বর্তমানে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার তৃণমূল সরকারকে হটিয়ে দিয়ে ক্ষমতায় এসছে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মহিলাদের জন্য লক্ষ্মী ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটের আগে। ১,৫০০ টাকা নয়, ৩,০০০ টাকা। তার সদিচ্ছা ছিল, পরিকল্পনার অভাব। হঠাৎই তড়িঘড়ি করে উদ্বোধন করলেন অন্নপূর্ণা ভাণ্ডারের। কজন পেয়েছেন? সত্যিই পরিকল্পনার অভাব। তিনি জানেন রাজ্যে গ্রাম পঞ্চায়েত বলেন, পৌরসভা বলেন, আর বিডিও অফিসগুলো বলেন, কতজন কর্মচারী আছে? ৬০ কর্মচারীদের নিয়োগ নেই। ক্যাজুয়াল কর্মীদের নিয়ে কাজ করানো হচ্ছে। কতজন ক্যাজুয়াল আছেন সেটাও প্রশ্ন। কয়েক কোটি আবেদনপত্র জমা পড়েছে। খোঁজ নিয়ে দেখুন কজন কর্মী আছেন প্রতিটা ব্লকে বা গ্রাম পঞ্চায়েত বা পৌরসভায়। অন্নপূর্ণা ভাণ্ডারের যে আবেদনপত্র জমা পড়েছিল, কিভাবে এই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন মহিলারা, সেই পরিকল্পনার অভাব ছিল। আগেই বলেছি, সদিচ্ছা আছে কিন্তু পরিকল্পনার অভাব। কতবার এই পদ্ধতি পরিবর্তন করা হয়েছে ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে, সে আপনারাই জানেন আর মহিলারাই জানেন। পাশের বাড়ির মহিলা, তার স্বামীর চাকরি করে, সে পেয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা। এই পরিবারে যে মহিলা কর্মী কাজ করতে আছে প্রতিদিন সকালে, সে পায়নি টাকা। প্রশ্ন উঠবে না? প্রশ্ন তো উঠবেই, কারণ এখানে পরিকল্পনার অভাব। আগেই বলেছি, লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, পাক না, অসুবিধা কোথায়? আপনি তো টাইম দিয়েছেন, জুন জুলাই আগস্ট 3 মাস সময় দিয়েছেন। বাড়ি বাড়ি ভেরিফিকেশন হবে, কারা পাবে টাকা আর কারা পাবে না টাকা, সেটাও ঘোষণা করা উচিত ছিল। যে পরিবারের স্বামীরা চাকরি করে, তার স্ত্রীরা পেল অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ৩,০০০ টাকা। ওই পরিবারে পরিচারিকার কাজ করে, সে পায়নি টাকা। প্রশ্ন তো উঠবেই। গ্রামের অনেক গরিব পরিবারের মহিলারা এখনও টাকা পায়নি। কী দোষ করেছিল তারা? লক্ষ্মী ভাণ্ডারে ১,৫০০ টাকার পেত, ভালোই তো পেত, আর সেটাও বঞ্চিত করা হলো। এখন নতুন করে ফর্ম জমা দিতে হচ্ছে। সেই ফর্মে উল্লেখ সেই পরিবারে সরকারি চাকরি করে কিনা, তারা সরকারি ট্যাক্স দেয় কিনা, ওই পরিবারে 3খানা ঘর আছে কিনা, এই রকম নানান প্রশ্নের ওখানে উল্লেখ করা হয়েছে। তারপরে নিচে মহিলা সই করবেন। যে মহিলা জুন জুলাই মাসে টাকা পেয়েছে এবং তার স্বামী চাকরি করে, তারা পাচ্ছে টাকা, আর গরিব মহিলারা তারা পাচ্ছে না টাকা। আর তাহলে এই যে নতুন ফর্ম জমা দিতে হচ্ছে, আর যে মহিলার স্বামী চাকরি করে, তারা টাকা ফেরত দেবে তো? উঠবে তো প্রশ্ন। দেখেন, প্রতিদিন হাজার হাজার ফর্ম জমা পড়ছে নতুন করে। অনলাইনে তারা অ্যাপ্লিকেশন করেছিল, সেই নাম্বার সহ নতুন করে আবেদনপত্র জমা দিচ্ছেন। এরপরে কবে টাকা পাবে তারও নিশ্চয়তা নেই। প্রতিদিন প্রতিটা ব্লকে যেমন, পৌরসভায় তেমনই লক্ষ লক্ষ ফর্ম জমা পড়ছে। কর্মীর কোথায় অত ভেরিফিকেশন করবে? কবে টাকা পাবে তার নিশ্চয়তা নেই। সরকারের আগেই বলেছি, সদিচ্ছা আছে, পরিকল্পনার অভাব। দেখুন মহিলারা কি বলছেন যারা টাকা পায়নি। আমার স্বামী পরিযায়ী শ্রমিক, আমার দুটো ছেলে পড়ে, তাদের পরে টাকা দেয়। আমি লক্ষ্মী ভাণ্ডার থেকে আজকে 3 মাস টাকা দিতে পারি না। মাস্টার বলছে প্রাইভেট পড়াবে না। আমার ছেলে মাধ্যমিকে স্টার নাম্বার পেয়েছে, আমি পড়াবো কি করে? কি করে পড়াবো? সমস্ত টিএমসি লোকেদের ঢুকেছে, নেতার বউদের ঢুকেছে। বিএসএফ চাকরি করে দাঁড়ান মাস্টারের বউ, আশা কর্মী, আইসিডিএস কর্মী, তারপরে যারা আর্মির চাকরি করে, ডাক্তারের বউ, তাদের টাকা ঢুকেছে। আমার সামনে পরিযায়ী শ্রমিক, আমার টাকা ঢোকেনি। আজকে এসেছে, আবার বলেছে ফর্ম জমা দিতে হবে। এই ভিডিও থেকে শনিবারে আমরা এসেছিলাম, আমাদের বলেছে আজকে এসে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। অ্যাপ্লিকেশন আমাদের রিসিভ কপি দেবে, সেখানে আমাদের কাগজ জমা নিচ্ছে, এন্ট্রি করার কাগজ। আমাদের রিসিভ কপি, আমাদের অ্যাপ্লিকেশন নিচ্ছে না। তাই নিয়ে আমরা আবার আন্দোলন করেছি। তারপরে অ্যাপ্লিকেশনটা নিল, এখন এই বসে আমরা বলছি ভিডিও সাহেবের সাথে আমরা দেখা করবো। সেই 9টার সময় এসেছি, ভিডিও সাহেবের সাথে দেখা করবো, এখনো পর্যন্ত আমাদের দেখা করতে দেয়নি। ভিডিও সাহেব নাকি এখানে